স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে যাওয়ার পর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কিছু গ্রামের মানুষ নিজেদের এলাকায় প্রথম পাকা রাস্তার মুখ দেখতে পেয়েছিল। ওই পঞ্চায়েতের নগরাজল থেকে শিলপুকুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা ৮ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। কিন্তু বেআইনিভাবে রাজধরপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে সরকারি খাস জমি এবং ব্যক্তিগত জমি থেকে মাটি কেটে তা পাচার হয়ে যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। মাটি বহনকারী ওভারলোডের ট্রাক্টরের চলাচলে নষ্ট হয়ে যাচ্ছে নবনির্মিত পাকা রাস্তা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকালে মাঠপাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটকে দেওয়া হয় মাটি বোঝাই কয়েকটি ট্রাক্টর। তবে বেআইনিভাবে মাটি কাটার কাজের সঙ্গে যুক্ত মাটি মাফিয়া এলাকায় অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজধরপাড়া অঞ্চলের বোয়ালিয়াডাঙ্গা ফুটবল মাঠের কাছে সম্প্রতি কয়েকটি ৩ ফসলি জমি থেকে গভীর করে মাটি কেটে নেয় মাফিয়ারা। এরপর এখন বকুলতলা মাঠের কাছে সরকারি খাস জমি এবং ৩ ফসলি জমি থেকে মাটি কাটার কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার জানিয়েও মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না। নাম না প্রকাশের শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, মাটি মাফিয়ারা জেসিবি মেশিন ব্যবহার করে গভীর করে ৩ ফসলি জমি থেকে মাটি কেটে নিচ্ছেন। এরপর ১৫ থেকে ২০টি ট্রাক্টর সেই মাটি ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে কাটাবাগান, গজধরপাড়া, নওদাপানু, হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকার ইটভাটাগুলোতে। তবে গ্রামের নবনির্মিত রাস্তা ভেঙে যেতে শুরু করায় বছরের শেষ দিনে সরব হলেন গ্রামবাসীরা। আজ সকালে ফের ট্রাক্টরে করে মাটি নিয়ে যাওয়ার চেষ্টা হলে তারা ওভারলোডের গাড়িগুলো আটকে দেন। মঙ্গলবার গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটা এবং তার পরিবহন বন্ধের গোটা বিষয়টি জেলা শাসক, বিএলআরও, বিডিও সহ মুখ্যমন্ত্রীর দপ্তরেও জানাচ্ছেন। পঞ্চায়েত প্রধান সাইফুল ইসলাম বলেন, বেআইনিভাবে মাটি কাটা বন্ধ বা ওভারলোডিং বন্ধ করার দায়িত্ব আমার নয়, প্রশাসন বিষয়টি দেখবে। অন্যদিকে তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল বলেন, সরকারের অনুমতি না নিয়ে এবং রয়্যালটি না দিয়ে কেউ যদি মাটি কেটে থাকে তাহলে সে অন্যায় করছে। জনগণের ক্ষতি হোক এমন কোনো কাজ আমি চাই না। আমি খোঁজ নিয়ে দেখছি কী ঘটনা ঘটেছে ওই এলাকায়। মাননীয় পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে নগরাজল থেকে হিকামপুর যাওয়ার রাস্তা কয়েক মাস হলো নির্মাণ হয়েছে, প্রায় ৮ কোটি টাকা খরচা করে। কিন্তু এই রাস্তা নির্মাণ হওয়ার পরেই এই নগরাজল গ্রামের কয়েকটি সমাজবিরোধী লোক, যারা গরিব মানুষের খাস জমি থেকে উচ্ছেদ করে দিয়ে মাটি কেটে এই রাস্তাকে ধ্বংস করে দিচ্ছে এবং রাস্তা অনেক জায়গাতেই ভেঙে গেছে, পাথর উঠে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আমাদের সাধারণ মানুষের দাবি, এই রাস্তাকে পুনর্বার নির্মিত করতে হবে এবং এই যে মাটি তোলার কারবার, এই মাটি তোলার কারবার বন্ধ করতে হবে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিডিও, এসডিও, ডিএম সমস্ত আধিকারিকদের কাছে আমাদের বিশেষ আবেদন, যাতে এই মাটি কাটা, মাটির ব্যবসা এই রাস্তাতে বন্ধ হয়, তার জন্য আমরা সবাই দাবি জানাচ্ছি। আমরা কাকা আবেদন করেছেন, আমরা আবেদন করছি বিডিওকে আবেদন করছি, আইসি বহরমপুরকে আবেদন করছি, এডিএম, এলআর, বিএলআরও বহরমপুর, ডিএম মুর্শিদাবাদ, সিএম ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জিকে।